এক সময় এক ছোট গ্রামে বাস করত এক দরিদ্র যুবক। তার নাম ছিল ইয়াহিয়া। দিনমজুরের কাজ করে যা আয় হতো তা দিয়ে কোনো রকমই তার দিন চলত। অনেক রাত না খেয়েই ঘুমোতে হতো তাকে। একদিন কাজ শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ সে রাস্তার পাশে পড়ে থাকা একটি থলি দেখতে পেল। থলিটা তুলে নিতেই তার বুক ধক করে উঠল। ভেতরে ছিল অনেক স্বর্ণমুদ্রা। ইয়াহিয়া ভাবল, এই টাকা দিয়ে সে দুঃখের জীবন বদলে ফেলতে পারে, মায়ের চিকিৎসা করাতে পারে, একটা ভালো ঘর বানাতে পারে। সে চারপাশে তাকালো, কেউ নেই, কেউ দেখছে না। ঠিক তখনই তার অন্তর কেঁপে উঠল। সে নিজেকে বলল, মানুষ না দেখলেও আমার রব তো দেখছেন। পরদিন ইয়াহিয়া মসজিদে গিয়ে ইমামের কাছে সব খুলে বলল। ইমাম বললেন, এই টাকার ঘোষণা দেওয়া হবে। দিন গেল, সপ্তাহ গেল, কিন্তু কেউ এলো না। ইয়াহিয়া তখন বলল, হুজুর, যদি কেউ না আসে, আমি কি এটাকে আল্লাহর পথে সাদকা করে দিতে পারি? ইমাম বিস্মিত হয়ে বললেন, তুমি একজন সত্যিকারের আমানতদার। ইয়াহিয়া চোখ ভেজা কণ্ঠে বলল, আল্লাহ খুশি হলেই এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। কয়েক মাস পর এক ধনী ব্যবসায়ী সেই গ্রামে এলো। সে বলল, আমি আমার হারানো স্বর্ণ খুঁজছি, ওটাই ছিল আমার সব সম্পদ। যখন সে জানতে পারল ইয়াহিয়াই সেই টাকা ফিরিয়ে দিয়েছে, সে বাকরুদ্ধ হয়ে গেল। ব্যবসায়ী ইয়াহিয়ার হাত ধরে বলল, তোমার সততা আমাকে শিক্ষা দিয়েছে, আমি চাই তুমি আমার ব্যবসার অংশীদার হও। প্রিয় ভাই ও বোনেরা, ইয়াহিয়া শুধু ধনীই হয়নি, সে হয়েছে আল্লাহর কাছে প্রিয় বান্দা। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সততা মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়। মনে রাখবেন, মানুষ না দেখলেও আল্লাহ সব সময় দেখেন। হে আল্লাহ, আমাদের গোপনে ও প্রকাশ্যে আপনাকে ভয় করার তৌফিক দিন। আমিন।